আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। রমজান মাস মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাস। এই মাসে সবাই রোজা রাখে, যা মাসে আসলে খুব আনন্দদায়ক। এই রমজান মাসে কিছু ইফতারের আয়োজন করা হলো আমাদের জান্নাতের পাখিদের জন্য। সাধারণত এই ইফতার আয়োজন সবাই করে, তো সবাই মিলে মিশে একসাথে ইফতার খাওয়ার মজাটাই আলাদা। সবাই মাগরিবের আজানের জন্য একটা ওদের আগ্রহে বসে থাকে। যাই হোক, ইফতারের সাথে কিছু বিরিয়ানির আইটেম ব্যবস্থা করা হলো, এটা আপনাদের মাঝে শেয়ার করব। দেখতে দেখতে রমজান মাস চলে যাচ্ছে, মনটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, লাইক করবেন, আপনাদের মূল্যবান মন্তব্য করবেন। আপনাদের মূল্যবান মন্তব্য আমার কাজে অনুপ্রেরণা যোগায়। দেখেন বিরিয়ানিটা দেখতে কত মজাদার এবং লোভনীয় লাগছে, তাই না? যাই হোক, চেষ্টা করেছি একটু একটু কাজের মাঝখানে আপনাদের কিছু কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আস্তে আস্তে বিরিয়ানি রান্না শেষের দিকে হয়ে যাচ্ছে। আমি আলু, গরুর মাংস সব মিশিয়ে পানি দিয়ে দিলাম। তারপর দেখেন কত সুন্দর আমার বিরিয়ানি রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে আমি অন্য কাজের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এরকম করে আমি মোটামুটি 2 পাতিলা রান্না করা হয়েছিল। এরপর আমি ইফতারের আইটেমে চলে গেলাম। আলুর চপ ভাজার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এগুলো আমি আগে বানিয়ে রেখেছিলাম, এখন শুধু ভাজার অপেক্ষায় রয়েছিলাম। বিরিয়ানি রান্না কমপ্লিট হওয়ার পরে আমি ভাজাভাজির জন্য করলাম। দেন তারপরে আমি ছোলা রান্না করে নিলাম। দেখতে খুব লোভনীয় লাগছে। চেষ্টা করেছি কিছু কিছু ভিডিও আপনাদের দেওয়ার জন্য। অবশ্যই পুরো ভিডিও দেখবেন, লাইক করবেন। দেখেন পেঁয়াজও ভাজা শুরু করলাম। পেঁয়াজ ভাজাগুলো কত মশমশা হচ্ছে। এক এক করে আমার পেঁয়াজ ভাজাগুলো শেষ হয়ে গেল। খুবই ক্রিস্পি হয়েছিল পেঁয়াজগুলো এবং দেখতে সুন্দর লাগছিল। তারপর আমি এক এক করে ডিম চপ, আলু চপ, বেগুনি এগুলো ভাজা শুরু করলাম। ভাজতে ভাজতে অনেকটাই সময় আমার চলে যাচ্ছিল। এই দেখেন পেঁয়াজগুলো অবশ্যই ইফতার আইটেম এই রমজান মাসে অনেক। এখানে কিছু টমেটো কাটা হলো, দেন কিছু শসা। আসলে ইফতার আইটেমে শসা টমেটো না হলেই হয় না। লেবু, শসা টমেটো কাটা হয়েছিল বিরিয়ানি প্যাকেটের জন্য। দেন তারপরে সবার জন্য ইফতারি প্লেট সাজানো হলো। ইফতারের আগ মুহূর্ত দেখেন কত সুন্দর লাগছে। এখানে এক এক করে সবগুলো ইফতারের প্লেট সাজানো হয়ে গেল। ইফতারের আয়োজন করতে আসলে খুব ভালো লাগে, মনে খুব আনন্দ লাগে। এরকম আয়োজন যেন আমি আরও সবসময় করতে পারি, এই দোয়া করবেন। আমার
তারপর আমি এখানে কিছু প্যাকেট করে রেখেছিলাম মেহমানদের জন্য, সেগুলো দিলাম। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।